ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। খানাখন্দ রাস্তার সংস্কার কাজ চলমান ও হঠাৎ করে যানবাহনের চাপ বাড়ায় কোথাও কোথাও যানবাহনের ধীর গতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় নিশ্চিন্তপুর এলাকায় সৃষ্টি হয়েছে ৫ কিলোমিটার যানজটের। এত ভোগান্তিতে যানবাহনের চালকরা মহাসড়কের নির্মাণ কাজ স্থগিত রাখা হলেও ইউটার্নে প্রবেশের সময় গাড়ির গতি ধীর হওয়ায় যানজটে পড়তে হচ্ছে বলে অভিযোগ গাড়ি চালকদের। এদিকে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছুটা বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। অনেক গার্মেন্টস ছুটি হয়ে যাওয়ায় চাপ বেড়েছে, তবে এখন পর্যন্ত এই উল্লেখযোগ্য যানজটের খবর পাওয়া যায়নি। বিকেলে বেশিরভাগ গার্মেন্টস ছুটি হলে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, বেড়েছে ভোগান্তি। তবে অ্যালিঙ্গাতে 4 লেন প্রকল্পের কাজ চলমান থাকায় এই অংশে উত্তরবঙ্গের লেনে মাঝে মাঝে গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 25,440টি যানবাহন পারাপার হয়েছে। ঈদের যানবাহনের চাপ বাড়ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, আমরা তো এর আগে বেশ যানজট দেখতে পেয়েছি। এই মুহূর্তে আসলে যানবাহনের চাপ কেমন এবং যানজটের সৃষ্টি হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকা, এই এলাকাটিতে প্রতিদিনই কিন্তু যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এই জায়গাটিতে 4 লেনের কাজের কিছু সংস্কার কাজ হওয়ার কারণে কিন্তু এখানে প্রতিনিয়তই যানবাহনগুলোকে কিছু ত্রুটি রয়েছে সড়কের, যার কারণে এখানে যানবাহনগুলোকে ধীর গতিতে চালাতে হয় এবং তার ফলে কিন্তু দুই পাশে প্রায় 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রতিদিনই কিন্তু এইরকম দুর্ভোগে পড়ছেন যাত্রী এবং চালক যারা এই পথে চলাচল করছেন। তো এটি নিয়ে কাজ করছে হাইওয়ে পুলিশ এবং সড়ক জনপথ বিভাগ। বলছে যে তারা ঈদযাত্রার জন্য এই কাজটি বন্ধ রেখেছেন, কিন্তু বন্ধ রাখার পরেও আমরা দেখছি যে যানবাহনের তীব্র চাপ কিন্তু এই জায়গাটিতে এসে থেমে যায়, যার কারণে মানুষজনকে এখানে দীর্ঘ যাত্রায় কিন্তু যে গতিতে গাড়ি চালিয়ে আসছিল এখানে এসে কিন্তু ধীর গতিতে যানবাহন চালনা করতে হয়। আজকে সকালেও আমরা দেখেছি যে আলেখারচর পর্যন্ত কিন্তু যানবাহনের দীর্ঘ সারি পৌঁছে যায় এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশ কাজ করেছে এবং এটি কিছুটা কমে এসেছে। তো বেলা বাড়লে মাঝে মাঝেই কিন্তু এইরকম তীব্র চাপ সৃষ্টি হয়, যেটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে বাজার বাস স্ট্যান্ড এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে, ভলান্টিয়াররা কাজ করছে যেন ঈদযাত্রা মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। সেই জায়গাগুলোতে বেশিরভাগই যানজটের সৃষ্টি হয় এবং অপরিকল্পিতভাবে যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে কিন্তু আসলে এই জায়গাতে মানুষজন ভোগান্তিতে পড়ে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা এই ছিল সবশেষ।